নমস্কার, সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল, যার নাম গল্প মানেই ভয়। আজকের গল্প একটু অন্য ধরনের। আজকে থাকবে ভগীরথপুর গ্রামের অভিশপ্ত কালাবাগান। এই নিয়ে একটি হারিম করা ভৌতিক অডিও স্টোরি। তো অডিও স্টোরিটি শুরু করা যাক। আজকের গল্পটি আমরা যেখানে থাকি সেখানকার একটি সত্য ঘটনা অবলম্বনে গল্প। আজকের গল্পের নাম কালাবাগানের অভিশাপ। মুর্শিদাবাদের ভগীরথপুর গ্রাম। দিনের বেলায় গ্রামটা যতটা শান্ত, রাতের বেলায় ঠিক ততটাই ভয়ঙ্কর। এই গ্রামের কেন্দ্রবিন্দু হলো গ্রামের উত্তর প্রান্তে সেই বিশাল আম বাগান, যাকে সবাই চেনে কালাবাগান নামে। লোকে বলে এই বাগানের আম আজ পর্যন্ত কেউ খেয়ে হজম করতে পারেনি, কারণ এই বাগানের আম কোনো মানুষের নয়, এই বাগানের অতৃপ্ত আত্মার। সেই দিন রাত্রিবেলায় দুই বন্ধু বেরিয়েছিল ডোমকলে যাওয়ার জন্য। গভীর রাত্রি হয়ে গেছিল, তবুও দুজন সাহস করে বেরিয়েছিল। দুজন বন্ধু, একজন অয়ন আর একজন সমীর। এই দুজনের চরিত্র বিন্যাস করতে গেলে প্রথমেই বলতে হবে অয়ন সাহসী আর সমীর একটু ভীতু পায়। অয়ন বলল, আরে সমেত, পা চালা। এই কালাবাগানটা পার হলেই মেন রোড পড়বে। দুহাই তোর, আজ পূর্ণিমা। বড়রা বলে এই বাগানে পূর্ণিমা রাতে পা রাখা মানে মৃত্যুকে ডেকে নিয়ে আনা। আরে দেখছিস না চারপাশটা কেমন নিঝুম? আরে ভালো করে লক্ষ্য করে দেখ, আশেপাশে একটা পাখিও ডাকছে না। তোর যত সব কুসংস্কার কথা। ভালো করে লক্ষ্য করে দেখ, গাছের আমগুলো কেমন কালো কুচকুচে রং। হয়তো এই কারণেই এই বাগানের নাম কালাবাগান। একটা পেরে দেখি কেমন স্বাদ। হঠাৎ করে পাশে কোথাও একটি আম গাছের ডাল ভাঙার মতো শব্দ হয়। অয়ন, ওটা কিসের শব্দ? মনে হলো কেউ হয়তো আমাদের পেছনে দাঁড়িয়ে আছে। অয়ন পেছন ফিরে তাকাল, কিন্তু কেউ নেই। শুধু দেখা যাচ্ছে সারিবদ্ধ আম গাছগুলো প্রেতের মতো দাঁড়িয়ে আছে, আর কেউ নেই। হঠাৎ অয়নের নাকে একটি গন্ধ ভেসে এলো, পচা মাংসের উৎকট গন্ধ। সে কি বিচ্ছিরি গন্ধ! গলা কাঁপতে কাঁপতে সুমিত বলল, অয়ন, গন্ধটা পাচ্ছিস? অয়ন, দেখ, ওই বড় গাছটার নিচে কে যেন বসে আছে, যেন লাল কাপড় পরা কেউ বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল পালাই সমেত। ওটা মনে হচ্ছে মানুষ নয়। ওরা দৌড়াতে শুরু করলো। যতই দৌড়ায় যেন পথ শেষ হয় না। ওরা বাগান থেকে বেরোতেই পারে না। ওরা বারবার ঘুরে ফিরে সেই বড় আম গাছটার তলায় চলেই আসছে। হঠাৎ সমিত টের পেল ওর কাঁধের উপরে একটা বড় শীতল হাত এসে পড়ল। আমার বাগানের আম খাবি? পেট ভরে খা। সমিত আর্তনাদ করে। অয়ন, অয়ন, আমাকে বাঁচা, ও আমার গলা টিপে ধরেছে। পরের দিন গ্রামবাসী অয়নকে বাগানের ধারে অজ্ঞান অবস্থায় পায়। কিন্তু সমিতের কোনো হদিশই মিলেনি। শুধু দেখা গেল কালাবাগানের ওই বড় আম গাছটার মগডালে নতুন একটা মানুষের মাথার খুলি ঝুলছে। আর সেই বড় গাছের আমগুলো যেন আগের চেয়ে আরো বেশি কালো হয়ে গেছে। আজও ভগীরথপুর গ্রামের মানুষ সেই কালাবাগানের পাশ দিয়ে যেতে গেলে নিঃশ্বাস বন্ধ করে ফেলে, কারণ তারা জানে ওই বাগান আজও নতুন শিকারের অপেক্ষায় আছে।